নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। Welcome to Didi Number One Season 5 Semi-Final. আর মাত্র এক ধাপ, তারপর আমরা পেয়ে যাব সিজন 5 এর বাংলার দিদি নাম্বার 1 কে। আজকে সেমিফাইনালে কোন দুজন হাসবে জয়ের হাসি, তারা চলে যাবে গ্র্যান্ড ফিনালেতে। আমার তো ভীষণ টেনশন হচ্ছে, কিন্তু আমাদের থেকেও যাদের বেশি টেনশন সেই 4 দিদি নাম্বার 1 কে ডেকে নেব। চলে এসছে 4 দিদি নাম্বার 1। প্রথমেই আছে তানিশা ভট্টাচার্য। বলো কেমন আছো? আমি ভালো আছি দিদি, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি, তোমার কেমন লাগছে বলো সেমিফাইনালে আমার এসে? প্রচন্ড ভালো লাগছে। আমি এটা এক্সপেক্ট করেছিলাম সেমিফাইনালে আসবো এবং ফাইনালে যাব অবশ্যই। সেই এক্সপেকটেশনটা আজকে মানে পূরণ হয়েছে, আমি সেমিফাইনালে আসতে পেরেছি আলটিমেটলি। সেই জার্নিটার কথা শুনবো আমরা পরে, ঠিক আছে? এরপরে আছে ঈশিতা দাস কবিরাজ। কেমন আছো বলো? খুবই ভালো, মানে আমি এতদূর যে আসতে পারবো আমি বুঝতে পারিনি। এরপরে আছে করবী মুখার্জি। মানে এত দূরের জার্নিতে অনেক রকম ঘটনার মধ্যে দিয়ে আমি আজকে এখানে এসেছি, খুব ভালো লাগছে। এরপরে আছে পায়েল ব্যানার্জি। বলো তুমি কেমন আছো? আমি সবসময় ভালো থাকি আর এখানে এসে আরো ভালো লাগে, তাই যতবার আসতে পারি ততই ভালো। তোমাদের 4 জনকে স্বাগত। আজকে তোমাদের 4 জনের মধ্যে 2 জন চলে যাবে গ্র্যান্ড ফিনালের দিকে। শুরু করব আমাদের প্রথম রাউন্ড, লুটপাট। চলে এসছে তোমাদের খেলা। দেখো এখানে 5খানা বেলুন আছে আর ওখানে একটা কিউব রাখা আছে, তার মধ্যে অনেকগুলো পিন দেওয়া আছে। তোমাদের বেলুনগুলো মেরে যে পিন করা যে কিউব, ওটার মধ্যে ফেলে ফাটাতে হবে। পার বেলুন 2 পয়েন্টস করে পাবে। টোটাল হচ্ছে 10 পয়েন্টস, ঠিক আছে? তানিশা, তুমি যে বলছিলে তোমার জার্নির কথা, সেটা একটু শুনি। আমি অনেক দিন আগে যখন প্রথম দিদি নাম্বার 1-এর অডিশনের কথা আমরা জি বাংলার মাধ্যমে জানতে পারি, আমরা প্রথম এই HMV স্টুডিওতে আমরা প্রচণ্ড লাইন দিয়ে এবং অনেক দূর থেকে আমি এসেছিলাম, তখন আমার বিয়ে হয়নি। আমরা এই দিকটা সম্পর্কে একদমই মানে খুব একটা জানতাম না, চিনতাম না, এবং আমরা প্রচণ্ড কষ্ট করে রোদ্দুরে দাঁড়িয়ে এবং সেই অডিশনটা যে দিতে পেরেছিলাম সেটাই সার্থক, সব কিছু সার্থক। এর জন্য জি বাংলাকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি যে আজকে আমি সেমিফাইনালে স্টেজে দাঁড়িয়ে আছি। আলাদা করে প্রস্তুতি নিয়েছো? সেমিফাইনালে আসার আগে যেরকম আগের দিনও বলেছিলাম, কোয়ার্টার ফাইনালের আগে আমি রীতিমতন প্রস্তুতি নিয়েছিলাম। সেমিফাইনালের আগে আমি নিজের মনটাকে প্রচণ্ড স্থির করেছি। আমি এটাই ডিসাইড করেছি যে এবার তো অনেকটাই স্টেজ পেরিয়ে এসেছি, এবার মনটাকে স্থির করে সেই জায়গা থেকে খেলতে হবে যাতে আমি ফাইনাল অবধি পৌঁছাতে পারি এবং যাতে আমার স্বপ্নটা আরও কাছাকাছি চলে আসে আমার কাছে। আচ্ছা, এই যে তোমার হাজবেন্ড বলেছিল 2 বার তোমাকে বিয়ে করবে, হ্যাঁ, সেটা কতদূর এগিয়েছে? আমাকে এখনো অবধি বলেছে যে ঠিক আছে ফাইনালটা হোক, সবার সামনে করবো না, এটা কিন্তু লুকিয়ে লুকিয়ে হবে, এটা কিন্তু আগেই বলে দিয়ে। লুকিয়ে লুকিয়ে হবে? হ্যাঁ, মানে পালিয়ে গিয়ে হবে? হ্যাঁ, একবার তো সবার সামনে সোশ্যাল ম্যারেজ করেছি, এবার পালিয়ে গিয়ে দুটো এক্সপিরিয়েন্সই হয়ে যাবে সেই জন্য। তাহলে দেখো আজ কি হয়। হ্যাঁ, চলে এসো। আচ্ছা, তোমরা একটা একটু করে ফাটাবে। যদি মাটিতে পড়ে যায় তাহলে কিন্তু আর তুলতে পারবে না সেটা, আচ্ছা ঠিক আছে? অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। ফার্স্ট চান্স 2 পয়েন্ট, থার্ড চান্স 4 পয়েন্টস, 6 পয়েন্টস, 8 পয়েন্টস। 4টে ফাটিয়ে 8 পয়েন্টস পেয়েছে। ঈশিতা, হ্যাঁ দিদি, আজ এখানে দাঁড়িয়ে কেমন লাগছে বলো সেমিফাইনালের পোডিয়ামে? দাঁড়িয়ে তো প্রচণ্ড এক্সাইটেড। আর যারা আমার সাথে আছে আজকে তারা তো অলরেডি দিদি নাম্বার 1 হয়ে এসেছে। তুমিও তো হয়েছো? হ্যাঁ হয়েছে, কিন্তু ওদেরকে দেখে মানে সবাই একসাথে ভালো করে খেলার চেষ্টা করছি। কোন এক্সপিরিয়েন্সটা তোমায় খুব টাচ করেছে? একদম ফার্স্টে
আমি আমাদের রবীন্দ্র জয়ন্তীর একটা স্পেশাল এপিসোড হয়েছিল, ওখানে এসেছিলাম রবি ঠাকুরকে নিয়ে। একটা খুব সুন্দর প্রোগ্রাম, আমি যে অ্যাটেন্ড করতে পারবো ওটা, ওখানে আমি যে অ্যাজ এ পার্টিসিপেন্ট আমি যে জয়েন করতে পারবো সেটা একদমই এক্সপেক্ট করিনি। আমাকে যে ডাকা হবে সেজন্য, তার জন্য আমি খুবই গর্বিত। আর প্রথম সেদিন তোমায় দেখা সামনে থেকে আমার জীবনের একটা স্পেশাল দিন। চলে এসো। তানিশা কিন্তু 8 পয়েন্টস করেছে, ঠিক আছে? দেখো 10 পয়েন্টস পারো কিনা। রেডি? অল দ্য বেস্ট, স্টার্ট। ফার্স্ট চান্স, সেকেন্ড চান্স, 2 পয়েন্টস, থার্ড চান্স, 4 পয়েন্টস, 6 পয়েন্টস, 8 পয়েন্টস। ঈশিতা 5টা বেলুনের মধ্যে 4টে ফাটিয়ে পেয়ে গেছে 8 পয়েন্ট। করবি? বলুন দিদি। আর কোনো ফোন টোন আসেনি তো? না, আর ফোন আসেনি, মানে সাহস পাইনি, হয়তো আপনি বলে দিয়েছেন বলে, সেই অজ্ঞাত কুলশীল ব্যক্তি। আর বলো, কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে দিদি, মানে আবার থার্ড টাইম আপনার সঙ্গে, মানে এটা আমার জীবনের একটা বিশাল অ্যাচিভমেন্ট। কি হবে না হবে আমি সেটা আজও ভাবিনি, হারি জিতি যাই করি, কিন্তু এই যে এনজয় আপনার সঙ্গে, এটা আমার কাছে বিরাট পাওয়া, এবং সেটা সম্ভব হয়েছে একমাত্র দিদি নাম্বার 1-এর জন্য। প্রথম দিন থেকে আজ অব্দি তোমার জার্নিটা কেমন? দিদি, প্রথম দিন আমার অডিশন ছিল জি বাংলার অফিসে। সেই দিন যখন আমি যাই, আমি তো সোমরা বাজার থেকে আসছি, মানে কাটোয়া লাইনে সোমরা বাজার থেকে অনেক দূর। আমার কল টাইম ছিল 2টোর সময়। আমার মনে আছে আমি সকালবেলা 7টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, যেহেতু অনেক দূরে থাকি। তা সেদিন যখন আসি, আমার তার আগের দিনকেই আমার হাজব্যান্ডকে হাতে বলতা কামড়েছিল, এবং ওর প্রচণ্ড জ্বর। সেই জ্বর নিয়েও ও আমাকে নিয়ে এসছে, কারণ এটা আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ির একটা বিরাট সাপোর্ট, যে আমি এই যে দিদি নাম্বার 1-এ আসবো, সেখানে খেলবো, মানে এই সাপোর্টের জন্যই ও সমস্ত কিছু তুচ্ছ করে আমাকে আজকে এখানে নিয়ে ব্যথাটা ভুলে গিয়ে সমস্ত কিছু ভুলে গিয়ে নিয়ে এসছে। এবং আমি যখন এসেছিলাম, আমার সারা দিনের জন্য আমি মানে এই দিকেই আমি মন নিমগ্ন করেছিলাম। মানে সেই সকালবেলা 7টার সময় বেরিয়েছিলাম, আর বাড়ি গেছি তখন 9টার সময়। মানে টোটাল দিনটাই আমার চলে গেছিলো এই মানে অফিসে এসে দিতে, অডিশন দিতে। আর ফ্যামিলি সাপোর্ট না থাকলে এটা প্রচন্ড রকম, মানে আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি প্রচন্ড রকম সাপোর্ট আছে। তারাও কি টেনশনে ভুগছে তোমার সঙ্গে? তারা টেনশনে ভুগলেও আমাকে কিন্তু কেউ বোঝাচ্ছে না, আমাকে কিন্তু তারা সময় এন্থু দিয়ে যাচ্ছে, তুমি পারবে, কি হবে সেটা বড় কথা নয়, তুমি যাও, এটাই বড় কথা। আজ শাশুড়িমা এসছেন? হ্যাঁ, এসছে। কেমন লাগছে বৌমা খেলছে তৃতীয়বার? ভীষণ ভালো লাগছে, মানে তুলনাহীন, একে বলা যায় না কিছু, এত আনন্দ কি বলবো। চলে এসো। Ready? All the best. Start. Second chance. 2 points. Third chance. 4 points. Last chance. পাঁচটা বেলুনের মধ্যে 2টো বেলুন ফাটিয়ে পেয়ে গেছো 4 পয়েন্টস। পায়েল, তুমি প্রথম দিন থেকে আজ অবধি তোমার জার্নির কথা বলো। প্রথম তো আমি অনলাইন অডিশন করেছিলাম, তারপরে ফোন করা হয়েছিল, তো তারপরে আমি জি বাংলার অফিসে গিয়ে অডিশন দিই। তারপর একটু ঝগড়া করি যে সবাইকে এত লেট করে করে আমাকে যখন বলে যে যদি সিলেক্ট হও তাহলে 1 থেকে 1.5 মাস পর ফোন করে জানানো হবে। আর আমি সবাই এত কষ্ট করে আসে, সবাইকে কেন নাও না? তারপরে বলেছিলাম যে 1 থেকে 1.5 মাস কেন টাইম লাগো, দিনে দিনে জানিয়ে দেওয়া উচিত সিলেক্টেড হয়েছি কি হয়নি। তো যাই হোক, ওইভাবে তখন চলে আসি। তারপরে শপিং টপিং করে তারপর যখন হাওড়া স্টেশনে আমি দাঁড়িয়েছি, ঠিক তখন ফোন এসছে যে তুমি সিলেক্টেড, পরের দিনই শুটিং। তারপরে এলাম, শুটিং হলো। খেলাটা দেখে কি মনে হচ্ছে? দেখা যাক, দেখা যাক কি হয়, তাই তো? চলে এসো। আগের দিন ডিম তো কথা শুনেছিল, তাই না? আজকে দেখা যাক বেলুনগুলো তোমার কথা শোনে কিনা। দেখি। দেখা যাক। রেডি? অল দ্য বেস্ট। স্টার্ট। তোমার
First chance. 2 points. Second chance. 4 points. Third chance. 6 points. Fourth chance. 8 points. এটা পারলে 10 points. 10 points. আজকেও বেলুন কথা শুনলো। আজকেও কথা শুনেছে, ডিমও শুনেছে, বেলুনও শুনেছে, তাই না? চলো ফার্স্ট রাউন্ডে পর এবার স্কোর। দুটো বেলুন ফাটিয়ে 4 পয়েন্টস পেয়েছে করবী, 4টে বেলুন ফাটিয়ে 8 পয়েন্টস পেয়েছে তানিশা, 4টে বেলুন ফাটিয়ে 8 পয়েন্টস পেয়েছে ঈশিতা, আর 5টা বেলুন ফাটিয়ে 10 পয়েন্টস পেয়েছে পায়েল। কি কি গিফট আছে তোমাদের বলে দিই। রয়েছে রাইস কুকার, মিক্সার গ্রাইন্ডার, ভ্যাকুয়াম ক্লিনার, ডিজিটাল ক্যামেরা, ইন্ডাকশন ওভেন। পায়েল, তুমি এই রাউন্ডে হায়ার স্কোরার, তুমি দুটো গিফট পাবে, ডিজিটাল ক্যামেরা আর ইন্ডাকশন ওভেন। ইন্ডাকশন ওভেন, ডিজিটাল ক্যামেরা। তানিশা বলো কি নেবে? রাইস কুকার। রাইস কুকার। ঈশিতা? ভ্যাকুয়াম ক্লিনার। ভ্যাকুয়াম ক্লিনার। আর করবীর জন্য আছে মিক্সার গ্রাইন্ডার। পায়েল, তোমার জন্য আছে সারপ্রাইজ উইন্ডোর খেলা, যে কোনো একটার মধ্যে রয়েছে ফ্রিজ। কোন উইন্ডোতে আছে ফ্রিজ? তুমি কি আগে পেয়েছিলে সারপ্রাইজ উইন্ডো? শাস্তি পেলাম নাকি সুরে গান। आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया अपने। থার্ড টাইম কি হয়? টু। টু। তুমি কি এক বলেছিলে আগে? দেখো বাড়ির লোককে জিজ্ঞেস করতে পারো। তাহলে ওয়ান। আমি বারবার শাস্তি নিতে চাই না। আজও কি নাগেশ্বরী গাইতে হবে? না, এমনি মানে যদি পেয়ে যায় তাহলে এমনিতেই শাস্তি নিয়ে নেবো। তাহলে বলো 1 না 2? ওয়ান। 1 বলবো? কনফিউজ হয়ে যাচ্ছে আমি এবার। থার্ড টাইম এসে পেলে কিনা দেখে নি। পায়েল পেয়ে গেল ফ্রিজ। Didi number 1 season 6 Grand Opening कर पारी कुड़ी तुलक दिए नारी फ्रीकी फ्रीकी रात हो गई All the hot girls put your hands up and say Didi number 1 All the cool boys শুরু করবো সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুপ। চলে এসো আজ এ রাতে, চলে এসো আমার সাথে প্রিয়তমা, তোমার দু চোখ যত দূর যাব আমি তত দূর প্রিয়তমা, আজ যেন ভেসে যায় তুলো মেঘের ধার ঘেসে, তোমার কথা তোমায় বলেছি শোনো তুমি, চলে এসো আজ একবার, চলো মরে যাই বারবার প্রিয়তমা, প্রিয়তমা। রূপঙ্কর চলে এসো আজ এ রাতে, সেমিফাইনাল। ফাটাফাটি সবাই একদম জমকে
কেমন লাগছে রূপঙ্করকে দেখে সবার? খুব ভালো, প্রচন্ড খুব ভালো ভালো লাগছে। প্রচন্ড ভালো। মানে স্বপ্নের মানুষকে সামনে পেয়ে একদম। আর চিরকাল গান শুনে এসছে তো সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কিরকম লাগছে, মানে সত্যি এটা সত্যি ছিলাম এই Thank you গানটাই very much. রিকোয়েস্ট করবো। তো আপনারা আছেন বলেই আমি আছি। থ্যাংক ইউ। রূপঙ্কর তোমাদের গানে গানে প্রশ্ন করবে, তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 10 পয়েন্টস, তার সঙ্গে পেয়ে যাবে সুন্দর সুন্দর হিরে এবং সোনার গিফট জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে। ঠিক আছে তানিশা, গান একদম প্র্যাকটিস করে এসছো তো? হ্যাঁ একটু একটু মোটামুটি একটু একটু টেনশন নেই তো? না টেনশন নেই। এবার যদি থার্ড টাইম হয় দিদি নাম্বার 1, তাহলে ওর হাজবেন্ড বলেছে আবার বিয়ে করবে পালিয়ে গিয়ে। ওকেই তো? ওকেই করবে পালিয়ে গিয়ে। মানে এটা সবার সামনে নয়, আচ্ছা, পালিয়ে গিয়ে বিয়ে হবে। পালিয়ে গিয়ে বিয়ে। আগেরবার বিয়েটা পালিয়ে গিয়ে হয়নি। না অ্যারেঞ্জ ম্যারেজ, ওহো। ওই জন্য। না না, ঠিক আছে, এবার পালিয়ে গিয়ে করো, ভালো হবে। তাহলে দেখি তানিশার জন্য কি গানের প্রশ্ন। আমি আগে গানটা শোনাই, তারপর তোমাকে বলছি প্রশ্ন। पहला नशा पहला खुमार, नया प्यार है नया इंतजार, कर लूं मैं क्या अपना हार, ऐ दिले बेकरार मेरे दिले बेकरार, तू ही बता। पहला नशा पहला खुमार। থ্যাংক ইউ ভেরি মাচ। তানিশা, প্রশ্ন হলো এটা পহেলা নশা পহেলা খুমার মানে প্রথম প্রেম, এই নিয়ে গান। তো তুমি এরকমই একটা গান শোনা, প্রথম প্রেম নিয়ে গান। देखा जो तुझे यार दिल में बजे गिटार, झलका आंखों से प्यार दिल में बजे गिटार, देखा जो तुझे यार दिल में बजे गिटार, झलका आंखों से प्यार दिल में बजे गिटार, छा रहा कैसा ये नशा रे, आ रहा जिले का मजा रे, अरे रे मैं तो गया रे दिल दिल गया रे, अरे रे मैं तो गया रे दिल दिल गया रे, अरे रे मैं तो गया रे दिल दिल गया रे। অসাধারণ। এই গানটা কি তুমি গাইবে গিয়ে পালিয়ে গিয়ে নাকি? ফাটাফাটি, সুপার। 10 পয়েন্ট 10 পয়েন্টস। চলে এসো। কি নেবে বলো? জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড পেন্ডেন্ট তানিশার জন্য। তানিশার বরকে জিজ্ঞেস করছি, তানিশা তো বলছে যে আপনাকে দেখলে ওর মনে গিটার বাজে, আপনার কি বাজে? ঢোল বাজে। ঢোল। তানিশা তো দেখে খুব সফট। সব হ্যাঁ। থাক। ধানি লঙ্কা। হ্যাঁ, ওরকমই বলা যায়। কি ঝাল, করে? প্রচন্ড ঝাল। মানে প্রচন্ড ঝালওয়ালা লঙ্কা যদি হয় তাহলে ও সেটা, মানে একটুখানি রেগে যদি যায় তো ব্যাস। প্রথমে তো চুপ করে বসে থাকে, কোনো কথা বলবে না। তারপরে যখন বলো আমাকে বলো, বলে আর কি ব্যাপারটা মিটিয়ে দাও, এরকম যদি বলি, তখন যেটা বেরোবে হ্যাঁ। সেটা একদম ওই গুম গুম করে পড়া ঢোল। এত তোমার ঝাঁজ। আচ্ছা, সব থেকে বেশি কি নিয়ে ঝগড়া হয় তোমার? আমি ওকে সময় দিতে পারি না, সেই জন্য যতই সময় দিই ততই মনে হয় যেন ওর জন্য কম হয়ে যাচ্ছে। কেন দিতে পারো না কেন? আমি কাজের মধ্যে বা এমনি দুদিকে ব্যালেন্স করে চলতে গিয়ে, চাকরি এবং সঙ্গে নাচ এবং সংসার সব দিকে ব্যালেন্স করে চলতে গিয়ে একটু হয়তো কম সময় দেওয়া হয়, বাট অনেকেই আমি ওকে সময় দিই, ওর কোনোটাতেই পোষাবে না। তানিশা, তুমি দিদি নাম্বার 1, তোমাকে তো সব দিক ম্যানেজ করতেই হবে, আর একটু বেশি সময় দিও, তাহলেই তো যাতে ঢোল না বাজে, অন্য কিছু বাজে সেই চেষ্টা বাজবেই করো। সারা জীবন, জেনে শুনে তো নিয়েছি। ঠিক আছে। ঈশিতা, হ্যাঁ দিদি। তুমি তো গান নিয়ে পড়াশোনা করেছো, তো তোমার গানের প্রশ্নে কোনো প্রবলেমই নেই। তাহলে রূপঙ্কর বলো কি প্রশ্ন? যাও, আগে গানটা গাই, তারপর তোমাকে আমি বলছি প্রশ্ন। ও পাখির কাছে গিয়ে আমি জানি দূর সমুদ্রের কথা ও কাহিনী, কি হারালো তখন কি ফেরালো তখন, ও পাখি ও পাখি রাঙা তুই বেলোয়ারি রঙে, এ মাটি চেনে তোকে জানে,
হারালি বহু দূরে গভীরে কি সুদূরে ডানা ভিজিয়ে ও পাখি উদাস করে উদাস করে আমি এই গানটা তৈরি করেছিলাম একটা বিহু গানের বেস থেকে আমি এই গানটা কম্পোজ করেছিলাম। তো আমি খুব ফোক মিউজিকের ভক্ত, তো আমি একটা তোমার কাছ থেকে একটা লোকসঙ্গীত ফোক মিউজিক যে কোনো ফোক মিউজিক শুনতে চাই। দিবা কইরাছে অন্ধকার কানহাইয়া রে সকালে যমুনা করু পার। হে দেবা কইরাছে অন্ধকার কানহাইয়া রে সকালে যমুনা করু পার। মথুরারো বিক্রি কিনি দিব আজি কার কানহাইয়া রে কানহাইয়া রে কানহাইয়া রে সকালে যমুনা করো পার। হে দেবা কইরাছে অন্ধকার কানহাইয়া রে সকালে যমুনা করো পার। ভেরি নাইস, ওয়ান্ডারফুল, ওয়েল ডান, একদম। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড ইয়ারিং ঈশিতার জন্য। শোনো এই তো সময় তুমি কাছে এসো আমার পাশে বসো। শোনো এই তো সময় তুমি কাছে এসো আমার পাশে বসো। দেখো চারিদিকে কত যে ফুলছে আছে, তাকে ছুঁয়ে দেখো তুমি মনে হবে ছুঁয়েছো আমায়। তাকে ছুঁয়ে দেখো তুমি মনে হবে ছুঁয়েছো আমায়। খুলে দাও মনের দ্বার, আমি এসেছি কাছে তোমার। শিবা শিবা পেবা Duraba de baba de baba, duraba de no di baba de baba, duraba de banana peba de ro de no, duraba de no de bam peba de ro, de bam de baba de no ba. দারুণ। করবি, তোমার কি টেনশন হচ্ছে গান নিয়ে? না, টেনশন হচ্ছে না। হাজবেন্ডের রোম্যান্স আরো বেড়ে গেছে নিশ্চয়ই? না, কমে গেছে তো। কেন? কোথায়, এখন তো আর বেশি অত রোমান্টিক নেই। কোয়ার্টার ফাইনালে কি বললো? ও বলে ওরকম, ওটা বাইরে বলে, সামনে বলে না। সামনে কোনদিন আই লাভ ইউ বলো না। এই তো তোমাকে নিয়ে কত কিছু বলে। না দিদি, ওটা আপনার সামনে বলে বলেছে। এ কি কি বলছে করবি? মেয়েরা এরকম একটু বলে। সব নাকি হাওয়ায় উড়ে গেছে? আই লাভ ইউ বলেছেন কোনোদিন? এটা একটা আমার ব্যক্তিগত অভিমত আছে। হ্যাঁ। যে মুহূর্তে আই লাভ ইউটা বলা হয় হ্যাঁ। সেই মুহূর্তে আই লাভ ইউটা লাভ ব্যাপারটা শেষ হয়ে যায়। আই লাভ আমার ইউ তো সেই অভিমত নেই, তা আমাকে বলবে না কেন? আপনার মতো করে কিছু একটা বলুন তো। তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর, হাসি আর গানে ভরে তুলব, যত ব্যথা দুজনেই ভুলবো। আগে গানটা শোনাই, তারপর প্রশ্ন। मेरे सपनों की रानी कब आएगी तू, आए रुत मस्तानी कब आएगी तू, बीत जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया। मेरे सपनों की रानी कब आएगी तू, आए रुत मस्तानी कब आएगी तू, बीत जाए जिंदगानी कब आएगी तू, चलिया आप चलिया। করবি, আমি খুব সুন্দর যত্ন করে রানী নিয়ে গান করলাম, তুমি এবার একটা রাজা নিয়ে গান করো।
मेरे सपनों का वो राजा, मेरे दिल का वो राजकुमार, मैं तो उसकी दीवानी बनूंगी, उसमें आने लगा मुझको प्यार, करती हूँ उसका मैं अब इंतजार, है तो है तुझको पता, है हट्टा सा बन के घटा, मेरे सपनों का वो राजा, मेरे दिल का वो राजकुमार, मैं तो उसकी दीवानी बनूंगी, उसमें आने लगा मुझको प्यार, करती हूँ उसका मैं अब इंतजार, ये तो है तुझको पता, है हटा सावन की घटा, हटा सावन की घटा। ফাটাফাটি সবচেয়ে ইউএসপি হচ্ছে গানের হে এই। হে আচ্ছা বাড়িতেও কি এমনি করে বর্ষ বলে তাহলে কি 10 পয়েন্ট হ্যাঁ নিশ্চয়ই ডেফিনেটলি চলে এসো জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং করবির জন্য পায়েল খুব ভালো গান গায় বাহ পায়েলের জন্য কোনো টেনশনও নেই পায়েলের আমারও টেনশন নেই খুব ভালো গান গায় ভেরি গুড তাহলে পায়েলের জন্য একটা শক্ত দেখে প্রশ্ন করি একদম একদম করতে পারো হ্যাঁ তাই করি তো আগে গানটা শোনো आजा सनम मधुर चांदनी में हम तुम मिले तो वीराने में जिया जाएगी कहाँ झूमने लगेगा आसमां आजा सनम मधुर चांदनी में हम तुम मिले तो वीराने में जिया जाएगी कहाँ झूमने लगेगा आसमां झूमने लगेगा आसमां এই গানের মধ্যে পায়েল সনম এই সনম শব্দ দিয়ে তোমাকে একটি গান শোনাতে হবে যে গানটির প্রথম দুটি লাইনের মধ্যে সনম শব্দটি থাকবে मेरी माही सनम जानम कि मैं करे आनमी दानम शब गुजरी दे जग सोया नी में जगे आनमी दानम मेरे माही जानम सानम कि मैं करे आनमी दानम शब गुजरी दे जग सोया नी में जगे आनमी दानम नी में कमली कमली नी में कमली कमली नी में कमली कमली मेरे यार दी नी में कमली कमली नी में कमली कमली नी में कमली कमली मेरे यार दी छीन दिल को कर गया तू दरिया दरिया मेरे यारा अखियां दे मोहल्ले में हर शाम तेरा आलम शब गुजरी दे जग सोया नी में जगे आलमी दानम मेरे माही सनम जानम कि मैं करे आलमी दानम शब गुजरी दे जग सोया नी में जगे आलमी दानम नी में कमली कमली 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 मेरे यार दी नी में कमली कमली नी में कमली कमली नी में कमली कमली मेरे यार दी नी में कमली দারুণ এক্সেলেন্ট পায়েল তোমাকে 10-এ 15 দেওয়া উচিত কিন্তু 10-এ দেওয়া যাচ্ছে না 10-এ 10 দিলাম চলে এসো मेरे माही सनम जानम कि मैं करे आनमी दानम शब गुजरी दे जग सोया नी में জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং পায়েলের জন্য कमली नी में कमली कमली नी में कमली कमली मेरे यार दी नी में कमली সেকেন্ড রাউন্ডের পরে বা স্কোর তানিশা 18 পয়েন্ট সঙ্গে রাইস কুকার পেন্ডেন্ট ঈশিতা 18 পয়েন্ট সঙ্গে ভ্যাকুয়াম ক্লিনার কানের দুল করবি 14 পয়েন্ট সঙ্গে মিক্সার গ্রাইন্ডার আংটি পায়েল 20 পয়েন্ট সঙ্গে ডিজিটাল ক্যামেরা ইন্ডাকশন ওভেন ফ্রিজ
আংটি। এ উলা লা 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 লা, উলা লা 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 লা, উলা লা 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 লা, এ উলা লা লা। ও আমার বৌদিমণির কাগজওয়ালা, ও আমার শাম্মী কাপুর কলার তোলা, ও আমার বিকেল বেলার চুলের ফিতে, ও আমার মাংকি টুপি দারুণ শীতে। তোমরা ভেবে করবে কি, তোমরা ভেবে করবে কি? ও আমার বৌদিমণির কাগজওয়ালা, ও আমার শাম্মী কাপুর কলার তোলা, ও আমার বিকেল বেলার চুলের ফিতে, ও আমার মাংকি টুপি দারুণ শীতে। তোমরা ভেবে করবে কি, তোমরা ভেবে করবে কি? এই রাউন্ডের পরে দুজন চলে যাবে আমার সঙ্গে গ্র্যান্ড ফিনালেতে। খুব ভালো করে খেলবে সবাই, মাথা ঠান্ডা করে খেলবে। এই রাউন্ডে আমি করব 6টা প্রশ্ন, সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 20 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে -10। এটা বাজার রাউন্ড। আমি যখন বলবো এবার বলো, তোমরা বাজার টিপে উত্তর দেবে। আর যদি সঠিক উত্তর দিয়ে 20 পয়েন্টস পাও, তাহলে কি কি পেয়ে যাচ্ছ বলে দিই। হোম থিয়েটার, টিভি, গ্যাস ওভেন, বিন ব্যাগ, ওয়াশিং মেশিন, ড্রেসিং টেবিল। ঠিক আছে, শুরু করছি। ফার্স্ট কোয়েশ্চেন। দেখো, ওপরে একটা ওয়ার্ড আছে আর নিচে একটা ক্লু। গাড়ির শেষে পাবে দারুণ মানে হবে। তোমাদের ক্লুটা পড়ে বুঝতে হবে ওপরের ওয়ার্ডটা কি। এবার বলো ঈশিতা। ওয়ার্ডটা আছে চমৎকার। চমৎকার, দেখে নি। চমৎকার ভাবে ঈশিতা পেয়ে গেল 20 পয়েন্ট। কি দেবে বলো? হোম থিয়েটার। হোম থিয়েটার। সেকেন্ড কোয়েশ্চেন। তোমার নিজের মামি একটা নরম তোষক তৈরি করলো। মামির নিজের ভাসুরপো তোষকের ওপর শুয়ে পড়লো। 1 ঘন্টা ঘুমিয়ে নি। ভাসুরপোর একমাত্র পিস্তত ভাই বলল, এইমাত্র ঘুমিয়ে উঠলি, আবার ঘুমোলে গায়ে জল ঢেলে দেব। যে জল ঢালার কথা বলল সে তোমার কে? এবার বলো। করবি। আমার ভাই বা দাদা। বুঝিয়ে দাও। আমার নিজের মামি, মামির ভাসুরপো মানে হচ্ছে যে তার ভাসুরের ছেলে, মানে সেও আমার মামার ছেলে হচ্ছে। তারপরে তার পিস্তুত ভাই মানে তার ভাসুরের ছেলে, মানে হচ্ছে যে আমার ভাই বা দাদা হচ্ছে, মানে আমার মা তার সম্পর্কে পিসি হচ্ছে, তাহলে তার পিস্তুত ভাই মানে হচ্ছে আমার ভাই বা দাদা হচ্ছে। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে? এলসিডি, টিভি। টিভি। থার্ড কোয়েশ্চেন। দেখো, 3টে ছবি আছে, নিচে একটা ওয়ার্ড আছে বাদ। তো তোমাদের একটা ছবি সিলেক্ট করতে হবে যেটা বাদের সঙ্গে মিললে একটা অর্থপূর্ণ শব্দ বেরোয়। দেখে নিয়েছো? আমি কি এবার বলো বলেছি? কথা বলতে গেছিলাম সেটা। তানিশা বাদ দিয়ে বাকি 3জন উত্তর দেবে। এবার বলো। পরে দিই। গান্ধীবাগ। গান্ধী? গান্ধী কোথায় পেলে? গান্ধীর ছবি না? তো একটা পুরুতের ছবি। অন্যরা কেউ পারবে? বলো। বরবাদ। বরবাদ। সরি, করবি, -10। ফোর্থ কোয়েশ্চেন। রমা ও শিলা ঘুম থেকে উঠে স্নান করতে গেল। স্নান থেকে ফিরে এসেই তারা ঘন্টার আওয়াজ শুনে দুজনেই বলে উঠলো, এ বাবা, দেরি হয়ে গেল। শিলা একটা বিস্কুট খেয়ে আর রমা কিছু না খেয়েই বেরিয়ে গেল। একজন স্কুলে গেল, আরেকজন মন্দিরে পুষ্পাঞ্জলি দিতে গেল। কে স্কুলে গেল? সবার হাত বাজারে। এবার বলো। তানিশা। এটা শিলা হবে। কেন? শিলা একটা বিস্কুট খেয়ে গেল, তো ও খেয়ে দিয়ে বেরিয়ে গেল, ও আর রমা কিছু না খেয়ে বেরিয়ে গেল। একজন স্কুলে গেল, আরেকজন মন্দিরে পুষ্পাঞ্জলি দিতে গেল। স্কুলে গেলে তো বিস্কিট খেয়ে যেতে হবে, পুষ্পাঞ্জলি দিতে গেলে তো রমা না খেয়ে যেতে হবে না, সেই জন্য। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে? বিন ব্যাগ। বিন ব্যাগ। ফিফথ কোয়েশ্চেন। স্ক্রিনে একটা বক্স আসবে, তার ভেতর থেকে 5খানা ছবি বেরোবে।
যখন ঢুকবে, চারটে ঢুকবে, একটা ঢুকবে না। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সে ঢুকলো না। তানিশা আর ঈশিতা পেয়ে গেছে একটা একটা করে গিফট। করবি একটা গিফট পেয়েছে, আর পায়েল এখনো কিছু পায়নি। খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। আর দুটো কোয়েশ্চেন বাকি। বক্স এলো, খুলে গেল। ভিক্টোরিয়া, রসগোল্লা, হাওড়া ব্রিজ, ট্রাম, শহীদ মিনার। এবার ঢুকছে। বক্স বন্ধ হয়ে গেল। এবার বলো ঈশিতা। শহীদ মিনার। দেখে নি। ঢুকছে ভিক্টোরিয়া, রসগোল্লা, হাওড়া ব্রিজ, ট্রাম, শহীদ মিনার ঢোকেনি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে? ওয়াশিং মেশিনটা কেউ নেয়নি না? ওয়াশিং মেশিন। লাস্ট কোয়েশ্চেন। আগে স্ক্রিনে আসুক, তারপর বলছি। দেখো দুটো ওয়ার্ড আছে, চলো এবং হানি। তোমাদের একটা কমন ওয়ার্ড বার করতে হবে যেটা চলোর সঙ্গেও যায়, হানির সঙ্গেও যায়। চলোর আগে বা পরে বসতে পারে, হানির আগে বা পরে বসতে পারে। করবি, এটা কি করলে? টিপে গেল। করবি বাদ দিয়ে বাকি তিনজন উত্তর দেবে। এবার বলো তানিশা। মান, চলমান মানহানি। দেখে নি। রাইট আনসার, 25। ইয়েস ইয়েস। কি নেবে বলো? তো গ্যাস ওভেন। গ্যাস ওভেন। আমার কস্টিউম স্পন্সর করেছে জয়লক্ষ্মী, আর আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড। আজকে তোমাদের চারজনের মধ্যে দুজন চলে গেছে গ্র্যান্ড ফিনালেতে। অদ্ভুতভাবে দুজনেরই স্কোর 1। তারা ফার্স্ট রাউন্ড থেকে মেনটেন করে আসছে এই স্কোরের ব্যাপারটায়। যে দুজন আজকে গ্র্যান্ড ফিনালেতে চলে যাচ্ছে তারা হলো তানিশা আর ঈশিতা। এখানে একটা টুইস্ট আছে। তোমরা দুজন গ্র্যান্ড ফিনালেতে তো চলে গেছো, কিন্তু আজকে মহালুর দুজনের মধ্যে কে খেলবে সেইটা জানার জন্য আমাদেরকে টাই ব্রেকার খেলতে হবে। স্ক্রিনে 5টা জিনিসের নাম আসবে। তোমাদের সেই নামটা পরপর যে অর্ডারে আছে সেই অর্ডারে বলতে হবে। বাজার প্রেস করে, ঠিক আছে? যে রাইট আনসার দেবে সে মহালুট রাউন্ড খেলবে। এবার বলো তানিশা। ইলিশ ভেটকি চিংড়ি কাতলা পাশে। দেখে নি। রাইট আনসার। এই এপিসোডের মহালুট রাউন্ড খেলছে তানিশা। দেখো এখানে 5খানা গিফটস আছে, যেমন আছে ওয়ার্ড্রোব, মাইক্রো ওভেন, চিমনি, সেন্টার টেবিল এবং চেয়ারের সেট। তুমি যদি 4খানা গেম খেলে সাকসেসফুলি খেলে যদি গিফটগুলো ওপারে করে দিতে পারো তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে, আর তার সঙ্গে পেয়ে যাবে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি। কোনো কারণে তুমি যদি 4খানা গিফট ওই পারে না করতে পারো তাহলে কিছুই পাবে না। খেলার নিয়মে একটা গিফট ফেরত দিতে হবে, আর পুরো খেলাটা 3 মিনিটের মধ্যে খেলতে হবে। বাড়ির কারো হেল্প নিতে পারবে। কার হেল্প নেবে? আমার হাজব্যান্ডের। তুমি চলে এসো, তোমার হাজব্যান্ডকে ডেকে নাও। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। প্রথমে খেলছে ওয়ার্ড্রোবের জন্য। মাইক্রো ওভেনের জন্য খেলছে। চলে
আসুন। মাইক রাবেন হয়ে গেছে, এবার খেলছে চিমনির জন্যে। কোয়ার্টার ফাইনালে পেয়েছিলে? হ্যাঁ। প্রথমবার? হ্যাঁ। তাহলে হ্যাট্রিকটা হলো না এই যে। হ্যাঁ। কি ফেরত দিতে চাও তুমি? রাইস কুকার। রাইস কুকার। তোমরাও চলে এসো, তোমাদের জন্য আছে কি। করবি তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। পায়েল তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। স্কোরের দিক থেকে দুজনেই উইনার, তানিশা এবং ঈশিতা। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সোনার হার, উইনারের ট্রফি, আর 9/9 এর তরফ থেকে 1000 টাকার এক একটা গিফট ভাউচার। ঈশিতা এবং তানিশা দুজনেই চলে যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। তোমরা সবাই ভালো থেকো। করবি, পায়েল খুব ভালো খেলেছো তোমরা, সত্যি খুব ভালো লেগেছে তোমাদের সঙ্গে খেলে। আপনার সঙ্গে খেলেও খুব ভালো লেগেছে আমাদের। তোমাদের কথা মনে থাকবে আমার। আর পায়েল ভীষণ সুন্দর গাও, তুমি গানের চর্চা দেখো। আর করবি হাজবেন্ডের সঙ্গে হাসি খুশি থাকবে, ঠিক আছে? আপনারাও ভালো থাকবেন, দেখা হবে গ্র্যান্ড ফিনালেতে।